মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নাম ভাঙিয়ে এবার সাংবাদিকদের সাথে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ল প্রতারক চক্রের এক চাই। বিদুরকর্তা চৌমুহনী থেকে তাকে পাকড়াও করে তুলে দেওয়া হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে। সুযোগ সন্ধানী প্রতারক চক্র বিভিন্নভাবে রাজ্যের মানুষের সাথে প্রতারণা শুরু করেছে। এরা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নাম ভাঙানোর পাশাপাশি রাজ্যের মন্ত্রী নেতাদের নাম ভাঙিয়ে মানুষজনকে বিভ্রান্ত করছে। তাদের ফাঁদে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন। অভিজ্ঞ সাংবাদিকদের সাথেও বর্তমান সময়ে প্রতারক চক্রের সদস্যরা নানা কায়দায় লোক ঠকানোর বিভিন্ন কায়দা নিচ্ছে। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের সাথেও এই ধরনের প্রতারণার চেষ্টা করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রণব বাবু জানিয়েছেন, তার কাছে হঠাৎ করে অন্য অপরিচিত নাম্বার থেকে একটি ফোন আসে। ফোন রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি বললেন, আমি অরূপ দেব, মুখ্যমন্ত্রীর আন্ডার সেক্রেটারি। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রচারের জন্য দুটি মোবাইল ফোন দেওয়ার জন্য সে নির্দেশ দেয় প্রণব সরকারকে। পাশাপাশি সেই প্রণব বাবুর চ্যানেলের জন্য বিজ্ঞাপনের বিষয়টি পুষিয়ে দেওয়া হবে বলে জানায়। তার কথা শুনে প্রণব বাবুর সন্দেহ হয়। তিনি মুখ্যমন্ত্রীর সিএকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সিএ জানিয়ে দেন, অরূপ দেব বলে কেউ নেই, এটা সম্পূর্ণ প্রতারণা। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রণব সরকার পুলিশকে জানান। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রতারণার বিষয়টি জানানো হয় সাইবার ক্রাইম দপ্তরেও। পরে প্রণব সরকার আবারও ওই প্রতারকের সাথে যোগাযোগ করেন। তিনি জানিয়ে দেন, তার কথা মতোই দুটি মোবাইল ফোন দেওয়া হবে বিদুরকর্তা চৌমুহনী এলাকার একটি মোবাইল শোরুমের সামনে থেকে। এই ধরনের প্রতারণার জালে ফাঁসানোর চেষ্টা হয়েছিল সৈকত নামে এক ব্যক্তিকেও। তার সাথেও যোগাযোগ করেন প্রণব সরকার। পরে সাদা পোশাকের পুলিশ সহ তারা অরূপ দেব নামে ওই ব্যক্তিকে পাকড়াও করার পরিকল্পনা করে চলে যান বিদুরকর্তা চৌমুহনী এলাকার ওই নির্দিষ্ট মোবাইল শোরুমের সামনে। নির্দিষ্ট সময়ে প্রতারক দুটি মোবাইল নিতে এলে তাকে সাদা পোশাকের পুলিশ সহ আটক করেন প্রণব সরকার এবং সৈকত বাবু। এরপরই তাকে নিয়ে আসা হয় আগরতলা পশ্চিম থানায়। ধৃত প্রতারকের দাবি, সে অরূপ দেবের নির্দেশে এই কাজ করতে এসেছিল। অরূপ দেবের নির্দিষ্ট ঠিকানা সে বলতে পারেনি, কিন্তু তাকে সে চেনে বলে জানায়। এক্ষেত্রে প্রণব সরকার জানিয়েছেন, এভাবেই এই প্রচারক চক্র মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে আরো অনেক প্রতারণা করেছে। তারা এতটাই সাহসী হয়ে উঠেছে, এখন সাংবাদিকদের সাথেও প্রতারণা করার ষড়যন্ত্র করছে তারা। এক্ষেত্রে প্রতারক চক্রের সব সদস্যদের অবিলম্বে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি। একটা ফোন আইছে আমার মোবাইলে। ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি, চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কিছু কন কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচারের লাগে দুইটা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি, কিন্তু কমল এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল, না না এটা বাটপারি, সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুকে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যাঁ বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবকে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম করে এরকম আমি পুলিশে কইতেছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে লগে পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এবার আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম, আমি খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিদুরকর্তা চৌমুহনী আইয়া সেটা লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসতো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসতো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে, আইসার আর আমি ধরলাম। তখন লগে লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে লগে ধুইরা লুয়ে আইসে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।